কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উসামা বিন যায়েদ, ছোট মানুষ, বুঝেন না, এগিয়ে বললেন, নবী, ফাতেমা বিনতে আসাদ যেই মহিলার নাম, তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়েছে, তার শাস্তি নিশ্চিত হয়ে যাবে নবী, বিপরীত কোনো পন্থা আছে কিনা? আপনারা জানেন সেই সময় আমার নবী জবাব দিলেন, ওয়াল্লাহি ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করার জন্য আমার কাছে সুপারিশ করছো নাকি? এমনটি যদি হয় তোমার এই কাজটি করা উচিত ছিল না। ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদ, আল্লাহর কসম করে বলছি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদ, এই ফাতেমা তো হচ্ছে আসাদের কন্যা ফাতেমা, যদি জায়গাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করতেন, আমি মুহাম্মদ নিজের কন্যা ওই হাতটা কেটে দেওয়ার জন্য দুইবার চিন্তা করতাম না। লক্ষ কোটি দুরূদ আর সালাম পাঠ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী, কুল কায়নাতের নবী, গোটা বিশ্ব জাহানের নবী, যেই নবীর শিক্ষা তাম বিশ্ব জগতের সবার জন্য প্রযোজ্য। সবাই যেই নবীর শিক্ষাগুলোকে আমলে নিতে পারে, প্র্যাকটিস করতে পারে, এমন এক মহানবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা কোরআন কারীমের তিলাওয়াত করেছি সূরা মায়েদার ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস করেছ আল্লাহর উপরে, তোমরা শক্ত মজবুত হও, খুব বেশি তোমরা ন্যায়পরায়ণতা অর্থাৎ আদালত, ইনসাফ, ন্যায় বিচার কায়েমের ক্ষেত্রে দৃঢ় থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর মনে রাখবা তোমাদের কারো প্রতি ঘৃণা, কারো প্রতি তোমাদের বিদ্বেষ যেন ন্যায় বিচার কায়েম করতে বাধা সৃষ্টি করতে না পারে, কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ যেন ন্যায় বিচারকে বাধাগ্রস্ত না করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আদালত কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, এবং এই ন্যায় বিচারটাই হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্তর, তাকওয়ার সবথেকে নিকটবর্তী স্তর। ইত্তাকুল্লাহ, আল্লাহ আবারও বলছেন, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সে ব্যাপারে আল্লাহ ভালো অবগত আছেন, আল্লাহ এর খবর রাখছেন। মোহতারাম হাজিরিন, সেজন্য ইসলামে ন্যায় বিচার এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই জন্য কারো ব্যাপারে যদি বোঝা যায় তার আদালতে ঘাটতি আছে, তার সাক্ষী গ্রহণ করা যায় না, যার মধ্যে তারতম্যের স্বভাব আছে, তার বক্তব্য, তার আমল, তার চরিত্র দোষে আক্রান্ত হয়ে যায়, দোষে দুষ্ট হয়ে যায়। এজন্য আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে খুব সতর্ক ছিলেন, এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টি খুব শক্তভাবে বলেছেন। আদালত এবং ইনসাফের কথা, ইহসানের কথা আল্লাহ তাআলা বারবার আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন। যেহেতু ইসলাম একটি সামাজিক, ইসলাম একটি সোশ্যাল অ্যাক্টিভিটি বেসড রিলিজিয়ন, ইসলাম কেবলমাত্র আপনাকে জঙ্গলে বন্দী থাকবেন, একটা গুহায় নিজে অবস্থান করবেন, নিজের জীবনটা পার করেই জান্নাতে ঢুকে যাবেন, বিষয়টি এমন নয়। বরং ইসলাম সমাজের আপামর জনগোষ্ঠীর কথা বলে, ইসলাম সবাইকে নিয়ে থাকতে বলে, ইসলাম বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম অন্য ধর্মাবলম্বীদের সাথেও সহাবস্থানের শিক্ষা আমাদেরকে দান করে। এজন্য পৃথিবীর যেই দেশ, যেই সীমা, যেই পরিসীমায় আপনি থাকেন না কেন, ইসলাম সমানভাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ। যেই পৃথিবীর যেই অঞ্চলে থাকেন না কেন, আপনি ইসলাম প্রতিপালন করার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হয় না, এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আর ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, মানুষ যতই ভালো
আমলকারী হোক না কেন, সে যদি ইসলাম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী হয়, ভিন্ন কোনো ধর্মে দীক্ষিত হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দুনিয়ার কিছু বেনিফিট সে পাবে, দুনিয়ার কিছু ভালো জিনিস সে উপভোগ করবে, কিন্তু দিন শেষে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে এই দিন, এই ধর্মের অনুসারী জন্ম থেকেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে অনেক প্র্যাকটিস আমরা করি, যে প্র্যাকটিসগুলো প্রকৃত প্রস্তাবে সম্পূর্ণ অনইসলামিক। কখনো কখনো আমরা ধর্মের লেভেল লাগাই, ইমোশনাল হয়ে যাই, কখনো আমরা অজ্ঞতার কারণে, কখনো আমাদের মনের বিদ্বেষ বা হিংসা চরিতার্থ করার জন্য কিছু কাজ আমরা করি, যেগুলো ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না। মানবতার কথা ইসলাম সবার আগে বলে। আমরা দেখেছি অনেক কাজ মুসলিম মেজরিটির মধ্যে হয়, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে হয়, সেগুলোর ইম্প্যাক্ট, সেগুলোর একটা প্রভাব আমাদের গোটা বিশ্বে তখন সেটা ছড়িয়ে যায়। আপনারা জানেন আমাদের দেশ বাংলাদেশে এখন সব থেকে বেশি যে জিনিসের প্র্যাকটিস হচ্ছে তার নাম হচ্ছে মব জাস্টিস। মব, এটা আমরা বলি মব বলতে জনগণ, বিশৃঙ্খল যে জনগণ, এই বিশৃঙ্খল উশৃঙ্খল জনতা, তারা যে জাস্টিস, আইন নিজের হাতে তুলে নেন, তারা নিজে নিজে আইন কায়েম করা শুরু করে, নিজের উপরে আইন তুলে নিয়ে বিচারের অপেক্ষা না করেই শাস্তি প্রদান করেন, এটার নাম হচ্ছে মব জাস্টিস। আর এই মব জাস্টিসটা এখন খুব বেশি প্র্যাকটিস হচ্ছে আমাদের সমাজে। উত্তর প্রশ্ন হচ্ছে, এই মব জাস্টিসের ব্যাপারে ইসলাম কি বলে? আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার যে ইসলাম এ বিষয়ে সাপোর্ট করে কিনা। এই মবের শিকার, এ ধরনের উশৃঙ্খল জনতার শিকার কোনো ব্যক্তি যার উপরে একটা তহমত দেওয়া হলো, যাকে কোনো বিষয়ে অভিযুক্ত করা হলো, অভিযোগটা প্রমাণ হওয়ার আগে তাকে আঘাত করা, তাকে কোনোভাবে বিচারের মুখোমুখি করা বা আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে হত্যা পর্যন্ত করার যে ঘটনা হাজার হাজার ঘটছে। আমরা অধিকাংশ এখানে যারা মুসল্লি, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ, এই গত ৬-৭ মাসে প্রায় ১১৯টি হত্যাকাণ্ড ঘটিত হয়েছে এই মব কালচারের মাধ্যমে, মব জাস্টিসের মাধ্যমে। নাউজুবিল্লাহ। এর প্রত্যেকটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কারণ ইসলাম কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নেওয়ার দায়িত্ব আপনাকে আমাকে দেয় নাই। ইভেন যদি সেই ব্যক্তি, আবারও বলছি, সেই ব্যক্তি যদি ধর্মর অবমাননার কথা বলা হয়ে থাকে, যে কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধানকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে পর্যন্ত কথা বলেছে, সেক্ষেত্রেও আমি ওই ব্যক্তির উপরে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আর কোনো একটা খারাপ কাজ করেছে বলে অভিযুক্ত করলাম, আর সেই অভিযোগের প্রমাণ না আসার পরেই শুনেই তার উপরে আমরা চটে গেলাম, তাকে আঘাত করতে শুরু করলাম, ছিনতাইয়ের অপবাদ দিয়ে, তাকে চুরির অপবাদ দিয়ে, তাকে আপনার ডাকাতির অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করা, এটা কমন প্র্যাকটিসে আমাদের পরিণত হয়েছে। একজন মানুষ ধর্ষণের অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করাটা বৈধ করছি আমরা। একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কথা বলেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর উপরে সে মিথ্যা তহমত দিয়েছে, তার জন্য তাকে আমি নিজে আইন হাতে নিয়ে তুলে মেরে ফেলা, এ বিষয়ে আমাদের আসলে আরেকটু ভাবা দরকার, আমাদের চিন্তা করা দরকার, আমাদের ইসলামের বিধানগুলো আমাদের কাছে আনা দরকার। যদি এর বিপরীত চিত্র আমরা দেখি, তখন তো আমরা সবাই এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাই। যেমন যারা কঠোর অমুসলিম, বিশেষ করে হিন্দুত্ববাদী যারা আছে, যারা কঠোর জায়ানিস্ট যারা আছে, তারা যখন মিথ্যা তহমত দিয়ে নিজের হাতে তুলে নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে, গরু জবেহের অপরাধে, গরুর গোশত ফ্রিজে আছে এই অপবাদ দিয়ে তাকে জ্বালিয়ে জীবন্ত হত্যা করে, তখন তো আমরা তার বিরুদ্ধে কথা বলি, এটা বলা উচিত। ঠিক একইভাবে আমাদের মুসলমান হিসেবে আমাদের বুঝতে হবে, আমরা যা করি সব কিছু যে সঠিক, সব কিছু ন্যায় বিচারের মধ্যে পড়ে তা কিন্তু নয়। মুহতারাম হাজিরিন, সেজন্য আমরা আমাদের এই সুন্দর এক ধর্ম আল্লাহ রসুল এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তার রসুলের জীবন আদর্শের মধ্যেই
আমাদেরকে সম্পূর্ণ এবং সুন্দর এক চরিত্র, সুন্দর এক উদাহরণগুলো দেখে দিয়ে গেছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার প্রিয় সাহাবী খালেদ সাইফুল্লাহ, আপনারা সবাই সেই সাহাবীর নাম জানেন, খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যেই যুদ্ধে যেতেন সেই যুদ্ধেই জয়লাভ করতেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি যখন তার মৃত্যুর শয্যায় বিছানায় শুয়ে আছেন, তার দেহে শত শত তরবারির আঘাত, কিন্তু তিনি তার তামান্না ছিল শহীদ হবেন। খালেদ সাইফুল্লাহর মনের বড় বাসনা ছিল তিনি শহীদ হবেন। মৃত্যুর শয্যায় তার শিক্ষিতা স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী, আমার জীবনের বড় শখ ছিল যে আমি শহীদ হব আল্লাহর পথে, কিন্তু আমি শহীদ হলাম না। এতগুলো আঘাত দেখো, এর এক একটা আঘাতেই তো মানুষ মরে যাওয়ার কথা, আমি তো মরলাম না। আমার এই আশা কি পূরণ হবে না? স্ত্রী তখন শিক্ষিত ছিলেন, তিনি তখন বললেন, প্রাণের স্বামী, আপনার লকব কি দিয়েছেন নবীজি বলেন তো? নবীজি আপনার লকব দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তাহলে আইয়ু সাইফিন ইয়াগলিবু সাইফাল্লাহ, যে নবী আপনাকে আল্লাহর তরবারি উপহার দিয়েছেন, আল্লাহর তরবারি হিসেবে আল্লাহর নবী আপনাকে টাইটেল দিয়েছেন, পৃথিবীর কোন তরবারি আল্লাহর তরবারির উপরে বিজয় লাভ করতে পারবে না। অতএব এটা আপনার ফেট, এটা মেনে নেন, আপনার ন্যাচারাল ডেথ হবে, এটা আমার বিশ্বাস। অতএব খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু এক যুদ্ধে গেছেন, হাদিস আবু দাউদে এসেছে, সুনান নাসাইর 5405 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ওই যুদ্ধে গিয়ে তাদেরকে ডাকছেন, জিজ্ঞেস করার পরে কোনো একটা ভুল বোঝাবুঝি, দীর্ঘ হাদিস, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছেন, তুমি যাকাত দিতে অস্বীকার করছো কেন? যে কোনো কারণে খালেদ সাইফুল্লাহ এক ব্যক্তিকে হত্যা করে ফেলছেন। তার নাম বিভিন্ন হাদিসে এসেছে রুফাই, খালিদ বিন রুফাই, তাকে হত্যা করে ফেলেছেন। খালিদ রাদিয়াল্লাহু যখন ওই ব্যক্তিকে হত্যা করেছেন, তখন আল্লাহ রাসূলের কাছে আসার পরে তিনি এই ঘটনা খুলে বলছেন যে রাসূল, এই ঘটনা ঘটেছে। মুহতারাম হাজিরিন, সেই সময় আল্লাহর নবী খুব রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বললেন, রে খালেদ, তুমি কেন তাকে আত্মসমর্থনের সুযোগ দাও নাই? তুমি কেন তার কথাগুলো মন দিয়ে শোনো নাই? সে যখন তোমার কাছে বন্দী হিসেবে এসেছিল, সে তখন কিন্তু বলেছিল, আতাকতুলু ওয়া ইন্নী মুসলিম, তুমি কি আমাকে হত্যা করবে, আমি এখনো মুসলমান। এই কথা বলার পরেও তুমি কেন হত্যা করেছো খালেদ? এটা তো উচিত হয় নাই রে খালেদ। আর এই সময় তুমি যত বড় ইসলামের যোদ্ধা হও না কেন, শুনে নাও, আমি এখন আল্লাহর কাছে দোয়া করব। নবীজি হাত তুললেন, হাজার হাজার সাহাবীকে সামনে নিয়ে আল্লাহর রাসূল তখন বললেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ। আল্লাহ, এই যে খালিদ বিন ওয়ালিদ যা করেছে, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ, এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছি, খালিদ যে কাজটি করেছে, আল্লাহ, এই কাজের দায় আমি মুহাম্মদ নিব না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পেরেছেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর আদেশিত গেছেন, কিন্তু নবীজি তো নিষেধ করেছেন। কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, কেউ যদি তোমার কাছে অভিযোগ করে, অনুযোগ করে, কোনো কিছু বলতে চায়, ইন্নালি সাহিবিল হাক্কি মাকালা, যে ব্যক্তি অভিযুক্ত তারও তো কথা আছে, শুনতে হবে। যাকে আপনি অভিযোগ করেছেন তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। এই সুযোগ না দিয়ে আপনি তাকে আঘাত করবেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। আল্লাহ রাসূল তখন বলেন, আল্লাহ, এটা আপনার মধ্যে আর খালেদের মধ্যে, তার নিয়ত আপনি জানেন, আমি তো জানি না। সে কেন এই ইজতিহাদ করেছে, সে তো একটা ইজতিহাদ করে এই সিদ্ধান্ত নিয়েছে, অতএব আল্লাহ এটা আপনি ফয়সালা করবেন। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের আদেশ, এ ধরনের হত্যাকাণ্ডের দায়ভার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিব না। আল্লাহু আকবার। অন্য হাদিসে সহিহ আল বুখারীতে এসেছে, নবীর সাহাবী উসমান বিন উসামা বিন যায়েদ, নবীর পালক পুত্র যায়েদের সন্তান উসামা রাদিয়াল্লাহু আনহু, তিনি আরেকটি জিহাদে গেছেন। জিহাদে যাওয়ার পরে যাদেরকে আক্রমণ করবেন তারা পালায় চলে গেল, পালিয়ে চলে যাচ্ছে। সেই সময় উসামা বিন যায়েদ কয়েকজনকে তিনি ধরে ফেলেছেন, তার সামনে একজন পড়েছে। তাকে যখন তিনি আঘাত করতে যাবেন তখন সে বলে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
তখন সে চিৎকার দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আমি আপনাকে রাসূল, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করি। সেই সময় উসামা বিন যায়েদ খুব ইয়াং ম্যান ছিলেন, আপনারা জানেন খুব যুবক, একেবারে তরুণ মানুষ ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহর কলিজার টুকরা সন্তান, প্রিয় নবীর নাতির মতো আচরণ ছিল তার। যে কোনো বিষয়ে মানুষ উসামা বিন যায়েদকে আল্লাহ রাসূলের কাছে সুপারিশের জন্য পাঠাতেন। সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদকে যখন সেই লোক বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি থামলেন না। উঁচিয়ে ধরা তরবারি দিয়ে আঘাত করে আল্লাহর সেই গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যখন তিনি নবীজির কাছে আসলেন, এসে বললেন রাসূল এমনটা হয়েছে। আল্লাহ রাসূলের উত্তর কি ছিল? আল্লাহ রাসূল বলছেন, সে যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তুমি কেন থামলা না? তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহর উত্তর ছিল, রাসূল আল্লাহ, মনে হয় সে ভয়ে ভয়ে এটা বলছে, আমি এখন মেরে ফেলবো, কালিমা পড়ে ফেলছে, আমি তাইলে কি করব? মনে তো আমার ভয়ে, মৃত্যুর ভয়ে, এই অস্ত্রের ভয়ে সে কালিমা পড়ছে, এটা তো মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেদিন বললেন, আফালা শাকাকতা আন কলবিহি হাত্তা তা'লামা মিন আজালি যালিকা ক্বালাহা আমলা। ও উসামা বিন যায়েদ, তুমি তাহলে কেন তার কলিজাটা চিরে, বুক চিরে কলিজা বের করে দেখলা না যে সে কি ভয় পেয়ে বলছে না সত্যি ঈমানের কারণে বলছে? তোমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, কলবের ভিতরে কি আছে এটা পড়বা তুমি, এটা তো আল্লাহ তোমাকে শিক্ষা দেন নাই? কতটুকু রাগ হয় আল্লাহ রাসূল, এভাবে বিচার বহির্ভূত হত্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে তিনি নিরুৎসাহিত করেছেন। এ ব্যাপারে খুব শক্ত অবস্থান আল্লাহ রাসূল নিয়েছেন। কিন্তু আমরা বিচার নিজের হাতে তুলে নেওয়ার নামে যেগুলো করছি, সেগুলো না আমাদের সভ্যতাকে শিক্ষা দিচ্ছে, না আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করছে, না আমাদেরকে মানুষের কাছে, বিশ্বের কাছে আমাদেরকে সম্মানকে আরো সুন্দর করে প্রেজেন্ট করছে। সেই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু, যার কথা বললাম, তাকে সাহাবায়ে কেরাম একবার অনুরোধ করেছিলেন। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফয়সালা এসেছে, আনসারের একজন সম্ভ্রান্ত মহিলা, তার বিরুদ্ধে চুরির অভিযোগ আসছে। এখন চুরির অভিযোগ আসলে ইসলামের বিধান হচ্ছে, ইসলামিক স্টেটে এটার বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আসছে এবং এই অপরাধটা যেহেতু প্রমাণিত হয়েছে কোর্টে, আল্লাহ রাসূল তখন এই আদেশ দিলেন। সাহাবায়ে কেরামরা তখন উসামা বিন যায়েদকে বললেন, তুমি তো আল্লাহর নবীর নাতি, হাসান হুসাইন যেমন রাদিয়াল্লাহু আনহু তার মতো তোমাকে নবী মায়া করেন, মহব্বত করেন, তুমি একটু যাও, গিয়ে আল্লাহ রাসূলকে রিকোয়েস্ট করো যেন এর ব্যাপারে একটু ভিন্ন কিছু করা যায় কিনা। আমাদের সোনার দেশে যেমন এগুলো চলে, এগুলো কেন হয় এটা একটা বড় কারণ আমরা বলবো সামনে, যে বিচারহীনতা, আদালতে গেলে টাকা পয়সা খেয়ে ছেড়ে দেওয়ার এই প্র্যাকটিসের কারণে এগুলো হয়। এগুলো আসলেই বন্ধ হওয়া উচিত। সত্যিকার অপরাধী শাস্তি নিশ্চিত হলে মানুষ এগুলো করতো না, এটা একটা বড় কারণ। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উসামা বিন যায়েদ, ছোট মানুষ, বুঝেন না, গিয়ে বললেন, নবী, ফাতেমা বিনতে আসাদ যেই মহিলার নাম, তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়েছে, তার শাস্তি নিশ্চিত হয়ে যাবে নবী, বিপরীত কোনো পন্থা আছে কিনা? আপনারা জানেন সেই সময় আমার নবী জবাব দিলেন, ওয়াল্লাহি ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করার জন্য আমার কাছে সুপারিশ করছো নাকি? এমনটি যদি হয় তোমার এই কাজটি করা উচিত ছিল না। ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, এই ফাতেমা তো হচ্ছে আসাদের কন্যা ফাতেমা, যদি এই জায়গাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করতেন, আমি মুহাম্মদ নিজের কন্যা ওই হাতটা কেটে দেওয়ার জন্য দুইবার চিন্তা করতাম না। এই হচ্ছে ইসলাম। এই হচ্ছে যে এটা বিচার হবে কোর্টে, বিচার হবে প্রমাণের ভিত্তিতে। কিন্তু আমরা দেখেছি বিচার এখন হয় একেবারে হাতে তুলে নিয়ে বিচার হয়। এটা দুঃখজনক, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি আমল, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন,
রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে এই হাদিসে জানিয়েছেন যে কুল্লুকুম রাইন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। ও সুলতান, যিনি নাকি রাজা বাদশাহ, যিনি আমির, যিনি নাকি কোর্টের বিচারপতি, যিনি হবেন হাকিম, তিনি হচ্ছেন বিচার প্রার্থীদের জন্য একজন আমানতের আধার। বিচার প্রার্থীরা তার কাছে আমানত, তিনি এই আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হবেন। এজন্য আলী ইবনে আবি তালেব তিনি যখন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহর কাছে যখন তিনি দেখলেন তার একটা বর্ম, যুদ্ধের অস্ত্র হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, তিনি দেখলেন যে এই সমান অস্ত্রটা একজন ইহুদির কাছে, তিনি বুঝতে পারছেন যে এটা আমার অস্ত্র। তিনি এর বিচার দিলেন, নিজে হাতে তুলে নেন নাই, কেড়ে নেন নাই, এই সাহস শক্তি সব তো আলী রাদিয়াল্লাহর ছিল। তিনি তখন অভিযোগ করলেন শুরাইহ, প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি বললেন, আলী কোনো সাক্ষ্য আছে? সাক্ষ্য নাই। ছেলে আছে সাক্ষী, ছেলের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য নয়। খাদেম না, খাদেমের সাক্ষীও কবুল হবে না রে আলী। তখন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমি কি করব? শুরাই তখন বললেন, হাদিসে আমার রাসূল বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে ব্যক্তি বাদী, যে কোর্টে মামলা পেশ করবে, তাকে দলিল দিতে হবে। যদি সে দলিল দিতে ব্যর্থ হয়, তাহলে যে বিবাদী, আসামি, যার উপরে মামলা, তিনি কসম করবেন যেটা আল্লাহর কসম এটা করি নাই, অথবা আল্লাহর কসম এটা আমার। তখন হযরত আলী বললেন, তাহলে বলো থেকে কসম করতে। ইহুদিকে বলা হলো, তোমার এখন সুযোগ আছে, একবার কসম করবা আল্লাহর নামে, আর মামলা ডিসমিস হয়ে যাবে। আলী আর কোনোভাবে তার অভিযোগ করতে পারবেন না। সে তখন কসম করলো, আল্লাহর কসম এটা আমার। বিচারক ফয়সালা দিলেন, তিনি ভালো জানেন যে এটা আলী মিথ্যা কথা বলবেন না। সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন বলেন নাই। সেই সাহাবী আলীর বিপক্ষে রায় দিয়ে দিলেন। দেখেন, সেই সময় ওই ইহুদি তখন বলল, বিচারক কথা বাকি আছে। কি কথা বাকি আছে? আমি আরেকটা জিনিস চাই, অনুমতি দিলে সাইয়্যিদুনা আলীর কাছে গিয়ে শাহাদাত করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। অতএব হাজিরিন, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। হেট স্পিচ দিয়ে, অন্যের বিরুদ্ধে মিথ্যা অথবা ঘৃণা ছড়িয়ে ইসলামের কখনো বিজয় হয় না। সে তখন বলল, আলী শোনো। বিচারক শুনেন, আমি তাওরাত পড়েছি এবং পরে দেখেছি নবীর সাহাবীদের জীবনী পড়ে দেখেছি যে নবীর সাহাবীদের চরিত্র এমন হবে যারা কখনো নিজের শক্তি খাটিয়ে, প্রভাব খাটিয়ে, পাওয়ার এমপ্লয় করে, তার নিজের শক্তি প্রয়োগ করে কখনো বিচার ব্যবস্থাকে তিনি ভণ্ডুল করবেন না। আমি দেখলাম যে আমার তাওরাতে যা যা পড়েছি, আজকে আপনার চরিত্রে তা খুঁজে পেয়েছি আর বুঝতে পেরেছি আপনি সত্যি নবীর সাহাবী। আপনি যে ধর্মের বিশ্বাস করেন, যেই নবীকে বিশ্বাস করেন, ওই নবীর উপরে বিশ্বাস না করে উপায় নাই। ওই নবীর উপরে ঈমান আনার জন্য, ওই আল্লাহর উপরে ঈমান আনার জন্য আমি এতটুকু নাটক করেছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রতিটি ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা আইন নিজের হাতে তুলে নেওয়া নিষেধ করেছেন। হ্যাঁ, আমাদের বিভিন্ন ইসলাম প্রধান দেশগুলোতে এই আইনগুলো নিয়ে কথা আছে, ব্লাসফেমির আইনের কথা আছে। এই সমস্ত কথা বললে মুশকিল, এটা খুব সেনসিটিভ ইস্যু। এই সেনসিটিভ ইস্যুতে কথা বললে আমাদেরকে তখন আলেম উলামাদেরকেই তখন গোস্তাখ, এরা ইসলাম বোঝে না বলে অন্যদের মাধ্যমে ফতোয়াবাজি হবে, মুশকিল। এজন্য হাজিরিন, সত্য আপনাকে বলতেই হবে। 3 বছর আগে খুব সম্ভব পাকিস্তানে এক লোক অমুসলিম, সে একটা পোস্টার ছিঁড়ে ফেলছে। তার মালিক আদেশ দিয়েছে, ম্যানেজার ছিল, যে এই পোস্টারগুলো কোথায় কি আছে রিপাবলিশ করতে হবে, এগুলো সরাই ফেলো। সে অমুসলিম, সে একটা পোস্টার ছিঁড়ে ফেলছে। সেই পোস্টারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ লেখা ছিল এবং এটা সোশ্যাল মিডিয়াতে বা মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার পরে আপনারা শুনলে অবাক হবেন, 300-400 মুসলমান এক হয়ে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলছেন, নাউজুবিল্লাহ। এবং তাকে অভিযুক্ত করা হয়েছে যে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। হাজিরিন, প্রথম কথা হলো যে মাযহাবের ইখতিলাফ আমরা জানি। হানাফি মাযহাব বলছে, যদি কোনো অমুসলিম, মুসলিম প্রধান দেশে যদি কোনো অমুসলিম এ ধরনের কোনো বাজে আচরণ করেন,
যেই কাজে আল্লাহর হাবিবের ব্যাপারে কোনো আপনার বেয়াদবি সূচক প্রমাণ হয়, তাহলে মনে রাখতে হবে অমুসলিম ব্যক্তির উপরে এই অভিযোগ দায়ের করে তাকে হয়তো সর্বোচ্চ আপনি কিছু জরিমানা দিতে পারবেন, কিছু জেল দিতে পারবেন, কিন্তু তার উপরে আপনি তাকে পুরোপুরি দ্বন্দ্ববিধি কায়েম করার সুযোগ নেই। ইসলাম সেই সুযোগ আপনাকে দেয় নাই। কিন্তু আমাদের হানাফি স্কলাররা এটা শক্তভাবে বলেছেন, মুসলমান হলে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ফোল্ডারে আছে, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু অমুসলিম ব্যক্তি তার উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তাকে বিচার বহির্ভূত হত্যা, এবং সেটা প্রমাণিত হতে হবে। এটা কোনোভাবেই অ্যাম্বিগিউয়াস হলে চলবে না, এটা স্পষ্ট হতে হবে, ইনটেনশনাল হতে হবে, একেবারে সে নিয়ত করে এই বেয়াদবি করতে হবে। এখন কার হাতে একটা বই আছে পড়ে গেছে, আপনি দেখলেন খুঁজে, সেটা কোরআন কারীম, আপনি বললেন সর্বনাশ, এটা কোরআন শরীফ প্রমাণ করেছে, এটা পিটা। এটা তো সম্পূর্ণ অমানবিক। যদি সেই লোক বলে ভাই আমি বুঝি না এটা কোরআন শরীফ, বুঝতে পারি না, আপনি তার কথা গ্রহণ করতে হবে। ইসলাম সেই সুযোগ আপনাকে দিয়েছে। আল্লাহর হাবিব ইসলামকে সরাসরি অপমান করেছে, গালিগালাজ করেছে, সেই লোক এসে তাওবা করেছে, নবীজি বুকে জড়িয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলছেন যে কোনো সুযোগ নাই, আর এই রিউমারগুলো ছড়িয়ে, এই গুজবগুলো ছড়িয়ে আমরা আমাদের ইসলামকেই কিন্তু অপমানিত করছি। সেখানে সেলফি নেওয়া হয়েছে, তাকবীর দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। এক লোকের কাছে আল্লাহ রাসূলের কাছে এক লোকের পাওনা ছিল, হাদিস খুব সম্ভব সহিহ মুসলিমে আজকে এসেছে। তো উনি একটু বাড়াবাড়ি করছেন, রাসূল এটা এখনই দিতে হবে। সাহাবায়ে কেরাম তারা খুব রাগ হলেন যে রাসূলুল্লাহ এই লোকটা তো বেয়াদব। নবীজি বলছেন না, ইন্নালি সাহিবিল হাক্কি মাকালা, যার অধিকার আছে তার বক্তব্যের সুযোগ আছে, তার জন্য যে জিনিসটি পায় এটা নিয়ে আসো। খুব সম্ভব তিনি একটা উট বা দুম্বা তিনি পেতেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল ঋণী ছিলেন তার কাছে, তিনি ধার করেছিলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, রাসূলুল্লাহ আমরা তো এই সমান পাই না, ভালোগুলো পাইতেছি, এর চেয়ে নিম্নেও পাই না, এর সমানও পাই না, ভালো ভালো তরতাজা দুম্বা বা উট পাইতেছি। নবীজি বললেন, ওটাকে দিয়ে দাও। আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে সেরা যে তার দেনা পরিশোধের ক্ষেত্রে একটু বেশি করে দেয়, ভালো জিনিসটা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কে মুনাফিক। ইভেন মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার সামনে বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকে বলছিল রাসূল শুধু মুনাফিক, আয়াত নাজিল হয়েছে, আপনি জানেন এটা স্পষ্ট মুনাফিক, হত্যা করে ফেলেন। আল্লাহ রাসূল তখন বললেন যে ওমর না, আমি এটা এজন্য করব না কারণ এরা মুসলমানের পরিচয় বাহিরে দিচ্ছে, আমি জানি কে মুনাফিক, কিন্তু আমি দিচ্ছি না, দিব না, হত্যা করব না, কারণ মানুষ তখন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সাহাবায়ে কেরামদেরকে হত্যা করছেন। তিনি যখন মক্কা শরীফে এসেছেন তখন চেয়েছিলেন, তার মনে বাসনা ছিল যে কাবা শরীফ সংস্কার করবেন ভেঙে। আপনারা জানেন কাবা শরীফ ইব্রাহিম ইসলামের যে স্ট্রাকচারে এখন নাই, এটা ভেঙে কুরাইশরা ছোট করেছিল, যে রাউন্ড শেপটা দেওয়া আছে হাতিমের এখানে মাতাফের এই পাশে যেখানে মিজাবের পানিগুলো পরে একটা রাউন্ড শেপ আছে, এটা কাবা শরীফের ভিতরে ছিল। রাসূল বলছেন, আয়েশা আমার মনে হয় এটা করি, কিন্তু আমি করি নাই, কারণ যে আমার মানুষগুলো নতুন মুসলিম, এরা মিসকনসেপশনে পড়ে যাবে, তারা তহমত দেওয়া শুরু করবে যে মুহাম্মদ কাবা ভেঙে ফেলছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা ভয়ঙ্কর বিষয়, কাউকে অপবাদ দেওয়া এবং কারো ব্যাপারে মিথ্যা আপনি গুজব ছড়ানো। আপনি শুনছেন যেটা হয়েছে, আপনি ছড়িয়ে ফেললেন উইদাউট ইনভেস্টিগেশন। আল্লাহর হাবিব ইসলাম বলেছেন, কাফা বিল মারই কাযিবা আইয়ারউয়া বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়া এটাই যথেষ্ট, মিথ্যাবাদী হওয়ার জন্য যে যা শুনে তাই বলে বেড়া। একজন বলছে ছিনতাইকারী পিটা, আপনি সবাই মিলে পিড়ে মারা ফেললেন। কি আজীব অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ করুক, আমিন। কারণ এটা আমাদের জাতিগতভাবে আমরা অত্যন্ত লজ্জার মধ্যে পড়ে যাই, এবং ইসলাম যদি আমরা চিন্তা করি, ইসলাম এটাকে কোনোভাবেই সাপোর্ট করে না, এবং এর দায়িত্ব উলামায়ে কেরামদেরকে স্বীকার করতে হবে। যদি এটা ইভেন একজন মুসলমান হিসেবে আমরা মনে করি কেউ ইসলামের অপমানমূলক কিছু কথা বলেছে, সেটার জন্য আইন আছে, আদালত আছে। আমি আপনি হত্যা করে আলহামদুলিল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, এটা হওয়ার সুযোগ ইসলাম আমাকে দেয় নাই।
এই জন্য মুহতারাম হাজিরিন, এই মব জাস্টিস যেটি আছে, যেটি চলছে, এটাকে সম্পূর্ণভাবে আমাদেরকে প্রটেস্ট করা, এটাকে সম্পূর্ণভাবে এটার অপোজিশনে গিয়ে আমাদেরকে সবাইকে এটা বলে বেড়ানো ওলামায়ে কেরামদের বিশাল দায়িত্বের অন্তর্ভুক্ত। এবং এর পিছনে যে কারণগুলো, এই গুজব ছড়ানো, মিথ্যা অপবাদ দেওয়া, অন্যের উপরে আপনার যে বিদ্বেষ এবং হিংসাকে বাস্তবায়ন করার যে প্র্যাকটিস, এগুলো থেকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এবং সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামদেরকে, কারণ আমরা ওলামায়ে কেরাম, আমাদের মধ্যে বেশি হেট স্পিচ বেশি, মানে হেট্রেডটা ছড়াই বেশি। এটা করে মারা ফেলতে হবে, ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ওর বউ তালাক হয়ে গেছে, মানে বউ ওনার, আপনি তালাক দিয়ে দিচ্ছেন। এই যে অবস্থাটা আমাদের সমাজে, এর থেকে বের হয়ে আসা সব থেকে বেশি জরুরি। আমার সাথে মতের দ্বন্দ্ব, এর নামাজই হয় না, এর কিচ্ছু হয় নাই। এই যে বিষয়গুলো আমাদের ওলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে ছড়িয়েছেন, যার ফলশ্রুতিতে এটা আরেকটু আপনার কি বলে ফুয়েল পেয়েছে, আরো তৈল এখানে জমা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার। আপনি বাংলাদেশে যাবেন না, আপনি কোন বিপদে পড়বেন জানেন না তো। গত কয়েকদিন আগে ইরানের দুজন মানুষ, তারা কারেন্সি পাল্টাইতে গেছেন, তারা তাদের নোট এক্সচেঞ্জ করি না আমরা কারেন্সি এক্সচেঞ্জে, এখন তাদেরকে গণধোলাই দিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এরা ছিনতাই করে না, নাউজুবিল্লাহ। অথচ প্রকৃত অর্থ হচ্ছে যে তারা কারেন্সি এক্সচেঞ্জ করতে গিয়ে হয়তো কোনো একটি কনভারসেশন হয়েছে, কিছু আর্গুমেন্ট হয়েছে, এখন এই তুহমত দিয়ে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে। আল্লাহ মাফ করুন, হত্যা তো করে ফেলে নাই। আমরা জানি এই 27 তারিখে আমাদের এক ভাই রঈসউদ্দিন নামে একজন আলেমে দ্বীন, মসজিদের খতিব, ইমাম, তাকে এমন অভিযোগ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং এর ভিতরে জানা গেছে যে এই লোক ছিল মিলাদ কিয়াম করেন, শবে বরাত পালন করেন, আর এর 20 টাকা তারাবি করেন। আমরা আর কি বুঝেন নাই, তা আমাদেরকে এখন আবার আরেক পার্টি আছে না, বুঝেন না, এরা আবার মিলাদ কিয়াম পড়লে বলে মুশরিক হয়ে গেছেন। এবং তাদের মাসালা মাযহাব যারা মানেন, বিশ্বাস, আমি এটা হেট স্পিচ হয়ে যাবে আবারও বলছি, ঠিক না। এখন একজন মিলাদ শরীফ পড়ে না, আমরা কি তাকে বলবো সে দুশমনে রাসূল? না। একজন 8 রাকাত তারাবি পড়ে, তার ভালো লাগে না, 8 রাকাত পড়ুক না ভাই, অসুবিধা নেই, পড়তেছে তো, যা পড়ে না তার থেকে তো পড়তেছে। আমরা এই যে স্পিচগুলো আমরা বলি নামাজ হয় না, বইতে ফতোয়া লিখে দেই যে যারা মাযহাব মানে, কি বলে মাযহাব মানবে না তাকে হত্যা করতে হবে, এটা তো ঠিক না। কিন্তু এর পাল্টা ফতোয়া বইতে লেখা আছে, মাযহাব যে মানবে তাকে তওবা করার আহ্বান করতে হবে, তওবা না করলে মেরে ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রথমত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সমুজ দান করুক, আমিন। একটু মন বড় করার সুযোগ দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সোনার বাংলাদেশকে, যেহেতু আমরা অনেকেই বিদেশে থাকি, যেখানে থাকি, আমাদের কোনো না কোনো ভাবে আমরা দেশটাকে ফিল করি, আল্লাহ এই সোনার দেশকে হেফাজত করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। All praise due to Allah subhanahu wa ta'ala. Peace, blessings and salutations to our beloved Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his holy companions, his pious family, and all the true believers till the day of judgment. Respected audience, time is very short. Today we recited one ayah from Quran al-Kareem. Allah subhanahu wa ta'ala said, وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا. And do not let the hatred of the people prevent you from being just. Justice is very important element, very important part of Islam. Adala is very, very important part. And this is why Rasul sallallahu alaihi wasallam, he was a just, an adil. One of the name of Allah subhanahu wa ta'ala is al-adil. He is the just. Allah did not oppress anyone, not a single grain. Subhanallah, he is the adil. So this is our iman, that Islam is a religion we being taught by our beloved Nabi sallallahu alaihi wasallam to live in a society, to be with other community people. You stay in a home or in a cave, in a jungle, and you just practice your deen and enter Jannah. This is not the perspective of Islam. This is the goal of Islam, not the teaching of Islam. Islam says you enter Jannah with other people. Subhanallah. Let other people with you in a congregation enter Jannah by the takbir. Subhanallah. But what happened in
recent days we know about those things. One of the great, misfortune in our own country. Most of we have belong from Bangladesh, Asian country as well. The same thing happened. It is called mob justice. The people, they take the law, the justice, the law in their own hand, and they started, establishing punishment. And we know one of our brothers in Bangladesh, he was an imam, a khatib, Maulana Rais Uddin, being brutally killed by some extremist people, and they accused him, false accusation about something, rape or something else. And they, beated him brutally, and for this reason, for this mob established, and the person, he passed away. So what happened, this is not just, even if someone being killed by extreme Hindu people, extreme Zionist people, they accused and established, and mob being formed and they killed, we stand against them. What about our own self? We should try to reform this practice, because Rasulullah, one of his beloved Sahaba, his name was Khalid ibn Walid, radiyallahu anhu, he was called the sword of Allah subhanahu wa ta'ala. He passed away in a normal death, natural death. He asked his own beloved wife, there is lots of, the wound in my body, but I am not martyred. What is the reason? Do you know that? His own beloved wife, she was, mashallah, literate person. She said, look, you being entitled by Rasulullah, the sword of Allah, so which sword can defeat the sword of Allah subhanahu wa ta'ala? You never been defeated. So this Khalid bin Walid, in one of the battle, he killed someone wrongfully, mistakenly, and he informed Rasul sallallahu alaihi wasallam. Rasul he stood in for Sahaba and said, Ya Allah, inni abra'u, Ya Allah, I am free from these, action what Khalid did. I don't know the intention. Ya Allah, it is in between you and Khalid, and all the people, you are the witness. I am not responsible for this mistake. You cannot take someone's life unjust. The person, he was saying, Ataqtul wa inni Muslim, are you going to kill me and I'm a Muslim? After saying that, Khalid killed this person. It belongs to Allah. We don't accuse Khalid again. Khalid did according to his own analogy. And another story about Usama bin Zayd, hadith in Sahih al-Bukhari. Rasulullah, almost like his own grandson, Usama bin Zayd, he went to a jihad and he attacked some people. They were kuffar, they were non-Muslim, but when he able to cut someone, he was about to kill him, the person, he said, La ilaha illallah. But after that, Usama killed that person. Rasulullah so angry, he said, Halla shakakta kalbah. Why did you do that? He said, Ya Rasulullah, he was afraid. He was, in a fear, and because of scared, he said, La ilaha illallah. He was a munafiq. He was a hypocrite. Rasul said, did you able to cut his, qalb, his heart? And can you find out? He said that out of iman or out of hypocrisy. This is not your job to read people's heart, and you killed that person. So Usama bin Zayd, that Sahabi, Rasul sallallahu alaihi wasallam was so angry at that time. So I'm saying, brothers, Islam told us to establish justice, and justice belongs to the proper authority. You cannot take the law in your own hand. Islam did not allow that at all. This is why from maybe like 6 months or 7 months, more than 119 people being killed for the mob justice. And this is absolutely against Islamic teaching, what our beloved Nabi sallallahu alaihi wasallam taught us. And Islam said about the justice, even the justice against you, it should be done by the authority, by the court, by the hakim, not by your own self. Rasulullah, he was able to kill Abdullah bin Ubay bin Salul, who was the leader of the munafiq and the hypocrites. Some Sahaba insisted Rasulullah kill him. He is a recognized munafiq. Allah revealed ayah about him. Rasulullah said, no, I'm not going to kill him, because people will raise this claim that Muhammad is going to kill his own companions. Rasulullah did not
reconstructed Kaaba. Because he said, I would like to do that, then I leave it, because people will claim that Muhammad is going to, he destroyed Kaaba al-Karima. May Allah subhanahu wa ta'ala protect us, because if in a country you are not safe, whenever you're being accused and people started hitting you, beating you, every time you're being in fear. May Allah protect our homeland. Say Ameen. May Allah protect every single inches of this earth for us. Say Ameen. May Allah give us tawfiq to act upon the actual teachings of Islam. Say Ameen. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.